ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা হরফ ধরে ধরে বানান করে করে কোরআন শিখছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আরো একটি ক্লাস। যারা পূর্বের ক্লাসগুলো করেন নাই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। ইনশাল্লাহ আমি আশা করি এই ক্লাসগুলো করার পরে আপনারা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা নামাজেই কিন্তু কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয়। নামাজ ভঙ্গের কারণগুলোর মধ্যে অন্যতম হলো গিয়ে নামাজে কোরআন তেলাওয়াত ভুল পড়া। এজন্য আমরা অন্তত পক্ষে কোরআন মাজিদের কয়েকটা ছোট ছোট সূরা সহি শুদ্ধ করে রাখবো, যাতে সেগুলো দিয়ে আমরা নামাজ পড়তে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। গত ক্লাসে আমরা এ পর্যন্ত পড়েছি ৭৮ নাম্বার আয়াত পর্যন্ত পড়েছি। আজকে এখান থেকে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, এই কফটা জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে। কুল ইউহ, ইউহ এই হাটা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে। ইউহ ই, জেরের বামে ইয়া সাকিন একা লিফট টেনে পড়তে হয়। ইউহ ই, এই হা জ্বর মিলবে লামের সাথে। হাল্লা জি, যেটা আমাদেরকে তিন লিফট টেনে পড়তে হবে। এই চিহ্নটা আমরা কোরআন মাজিদের যেখানেই পাবো তিন লিফট টেনে পড়বো। আংশা, এখানে আমাদের পড়ার কথা ছিল আন, হামজা নুন জবর আন, কিন্তু ইকফারক শিন থাকার কারণে আমরা আং করে গুণনা করে পড়তে হয়। আংশা আ, হা, এই হাটাও তিনে টেনে পড়বো। হা, হামজা জবর মিলবে ওয়ার সাথে। আও, ওয়া জবর ওয়া, ওয়ালা। মিম র জবর মার, র জবর রা, মার র। তা দুজে তিন, মার র তিন। ওয়া জবর ওয়া, হাফ পেশ ওয়া হুয়া। বাজের বিক এক কাপ পেশ মিলবে লামের সাথে। বিকুল, লাম জেলি, বিকুল্লি। খল কিন, কবদুজের কিন, খল কিন আলিম, এই আইনটা হলকের মধ্যখান থেকে গলাটা চেপে পড়তে হবে। আলিম। قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। এখানে মনে মনে আলিফের উপর আমাদেরকে একটা জবর দিতে হবে। আল্লাহ, জালাম জবর আল্লাম জবর আল্লাহ, জালিয়ে আল্লাজি, জিম জবর জা, আইন জবর আ, জা লাম জবর লা, আল্লাজি জা লাম জবর লা। এই কাপ্পে দেখতে পাচ্ছি কাপ্পে মিলবে মিমের সাথে। এখানে একটা নিয়ম রয়েছে, সাকিনের পর যদি তাসজিদ ওয়ালা হরফ পাওয়া যায় তাহলে সাকিন ওয়ালা হরফটা বাদ দিতে হয়। তখন আমাদেরকে কুম গুণনা করতে হবে। কুম্মি, নুন জবর মিলবে সেই সাথে। এ শা, নাশা, জারিল, এ রজের মিলবে লামের সাথে। রিল, আখদরি, আখদরি। না, নুন জবর না, নাটা একা টেনে ধরতে হবে। র দুই জবর রং, রং, রং ফাইজা, যাটা টেনে টেনে পড়তে হবে। আং তুম মিনহু, এখানে ইকফার অক্ষর তা রয়েছে, সেজন্য আমাদেরকে গুণনা করে পড়তে হবে। আং এ তাপেশ মিলবে মিয়ের সাথে। তুম মিনহু তু হু তু কিদুন الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون। হামজা জবর আওয়া জবর আওয়া, লামে জবরলাই আওয়ালাই, সিন লাম জবর সাল্লাম জবরলা সাল্লা, আওয়ালাই সাল্লাজি, একা লেফট টেনে পড়তে হবে। খ জবর খ, লাম জল্লা, কব জবর খলাকা, এক কব জবর মিলবে সিনের সাথে। এই সিনটা আমাদের উচ্চারণ করতে হবে জিহ্বার আগে সামনে উপরে দাঁতের সাথে লাগাইয়া। কসা মাওয়াতি, মাটা একা লেফট টেনে পড়তে হবে। ওয়াওটা একা লেফট টেনে পড়তে হবে। তাজেতি, ওয়ালাম জবর ওয়াল, হামজা র জবর আর, রয়ের উপর সাকিন থাকলে মোটা করে পড়তে হয়। আর দা, দা জবর দার, দা বিক, একা লেফট টেনে পড়তে হবে। দাল জেদ দি কদি, বিকদি, রদিজের রিন, বিকদিরিন, আলা, আন ইয়াখলুকা, আন ইয়াখলুকা। মিম সাজের মিস, লাম জলা মিসলা, হাইম পেশি মিসলাহুম বালা, ওয়াহু, ওয়াহু ওয়াল খাল্লাকুল আলিম। আমরা প্রথম থেকে আবার পড়ি। কুল ইউহিয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون
أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم। সাদাকাল্লাহু মাওলানা আজিম। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমরা কোরআন শিখো এবং অন্যকে শিক্ষা দাও। অন্যকে কোরআন শিক্ষা দেওয়ার নিয়তে আমরা ভিডিওটা শেয়ার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।